কাছে একটুখানি যেতে হবে। নারীদের পর্দাটা কেমন? পুরুষের পর্দা হলো উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে বন্ধু টাকনোর উপরে। আর আর বন্ধু নারীর ক্ষেত্রে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলে দিয়েছেন, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপ অন্য কোনো বেগানা পুরুষকে দেখিও না, অন্য কোনো বেগাদা পুরুষকে তোমাদের রূপ দেখিয়ে আকর্ষণ বাড়াবে না। তোমরা পর্দার মধ্যে থেকো, ঘরের মধ্যে থেকো। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। এখন আমাদের দেশের নারীরা পর্দা করে বেশি না বেপর্দা? কথা কন না কেন? শুধু বেপর্দানি, হিন্দি সিনেমা যে করে, হিন্দুস্তানের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা নারীরা যেই পোশাক পরে, ওই পোশাক বাংলাদেশের মধ্যে পর্যন্ত ঢুকে গেছে। কথা বলেন না কেন? আরো জোরে আমার দিকে তাকান। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, কোন নারী পোশাক পরার পরে যদি কোন নারী পোশাক পরার পরে যদি তার অঙ্গ দেখা যায়, শরীর দেখা যায়, আমার রাসূল জানিয়ে দিলেন ওই নারী হলো উলঙ্গিনী, ল্যাংটা নারী। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরে আমার, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে নবীজির দিকে। খেয়াল করেন, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে প্রাণের নবীজির দিকে। মাইমুনা সহ আরো উপস্থিত ছিলেন। আমার রাসূল বললেন, তোমরা এখান থেকে সরে যাও। খেয়াল করেন নারীদের পর্দাটা কত সিনসিয়ার জিনিস। আমার রাসূল বললেন, তোমরা এখান থেকে দূরে সরে যাও, কারণ উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে। এবার উপস্থিত যারা ছিলেন তারা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ তো অন্ধ। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ অন্ধ, তুমি তো অন্ধ নও। তার মানে পুরুষ যদি অন্ধ হয়ে তোমাকে দেখতে পায় না, তুমি নারী হিসাবে ওই অন্ধ পুরুষের দিকেও দৃষ্টি দিতে পারবা না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরো যারা বলেন না, নিয়ামত না কিয়ামত? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেবর সম্পর্কে কি মন্তব্য করবেন? দেবর সম্পর্কে আপনি কি বলবেন? নারীদের পর্দা কত গুরুত্ব আল্লাহ রাসূল বলে দিয়েছেন, একটা বউ তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটার। কত গুরুত্বপূর্ণ বিষয় দেখছেন। এখনকার বউরা ম্যাক্সিমামই দেবরের সাথে বেশি তার সম্পর্ক ভালো থাকে। ম্যাক্সিমাম বউদের তার এটার জন্য দায়ী কে জানেন? এটার জন্য দায়ী হলো তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। এই জন্য আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো নবীর প্রেম। এই নবীর প্রেমের সাগরে তুমি ডুব দাও, তুমি ভালো এবং মন্দ দুইটাই খুঁজে পাবে। নবীর প্রেমের মধ্যে ভালোটাও আছে, মন্দটাও আছে। আছে না নাই? কথা বলে না কেন? কারণ আল্লাহর পবিত্র কোরআন থেকে প্রমাণিত, মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। এখানে নাস শব্দ ঢুকিয়ে দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে আল্লাহর হাবিবকে পাঠিয়েছে, তার মানে মানব জাতির কাছে পাঠিয়েছে। নাস শব্দ দ্বারা মানুষকে মিন করা হয়েছে, মানুষের কাছে পাঠিয়েছে বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। একবার বলেন না আল্লাহু আকবার। রাসূল জানিয়ে দিয়েছেন, আপনি ভালো কাজ করলে জান্নাত, মন্দ কাজ করলে জাহান্নাম। আপনি বলেন, এটা যদি আপনি প্রেমের সাগরে ঢুকতে না পারেন, কখনোই আপনি তথ্য খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন। তাহলে আমাদের এই পর্দা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমরা পর্দা করব, পর্দা করা ফরজ। নারীদের পর্দাটা কেমন? মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। বিশেষ কারণে হাতের তালু, বিশেষ কারণে পায়ের তালু, অতি বিশেষ প্রয়োজন হলে এই মুখমণ্ডলটা। যেমন বিশেষ প্রয়োজনের মধ্যে আপনি হজে যাবেন, কোথায় যাবেন?
আপনি হজে যাবেন, হজে যাইতে হলে আপনাকে কি করতে হবে? ছবি তুলতে হবে। সেই ক্ষেত্রে আপনি বিশেষ কারণ উঠাতে পারবেন, কিন্তু দেদারসে আপনি আপনার স্কিনটাকে দেখিয়ে বেগানা কোনো পুরুষের সামনে হাঁটাচলা করতে পারবেন না। এটা নারীদের জন্য টোটালি হারাম। আমাদের নারীরা এগুলো মানতে রাজি নি, আমাদের নারীরা মানতে রাজি না। এই না মানতে রাজি না, এটার পিছনে বড় কারণ আছে বন্ধু। এটার পিছনে বড় কারণ হলো আল্লাহর হাবিব বলে দিলেন, যখন ছেলের বিয়ের সময় হয় তখন তুমি বউ দেখতে যাবে অথবা ছেলে দেখতে যাবে, দুইজনের ক্ষেত্রে বিশেষ করে মেয়ের ক্ষেত্রে বিশেষ করে গুরুত্ব দিবেন বন্ধু। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন মেয়ে দেখতে যাবে, মেয়েটা সুন্দর কিনা দেখবে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা দেখবে, সম্পদশালী কিনা দেখবে, দ্বীনের শিক্ষা কতটুকু আছে সেটাও দেখবে। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, মেয়েটা কোনো ধনী বাপের বেটি না, অপূর্ব সুন্দরীও না, কোনো বংশমর্যাদাও নাই, কিন্তু মেয়েটা আল্লাহওয়ালা বুজুর্গ, ধর্মাধনের ধনী, দিনের আলোয় আলোকিত। আমার রাসূল বললেন, ধনী লাগবে না, সুন্দর লাগবে না, অনেক বেশি সম্পদশালী বাবার কন্যা লাগবে না, মেয়েটা যদি আল্লাহওয়ালা হয় রে, এই মেয়েটা যদি কান কাটা বাদি দাসীও যদি হয় রে, ওই মেয়েটাকে তুমি তোমার ঘরে বউ তুলে নিয়ে আসো, বউ করে নিয়ে আসো। আজকে নয় কালকে, কালকে নয় পরশু, এই বউয়ের গর্ভ থেকে তোমার জন্য আসবে অপূর্ব নিয়ামত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন, আম গাছে কি ধরে, তেঁতুল গাছে কি ধরে? আরো জোরে। কিন্তু এখনকার মানুষ এত স্টুপিড, এত বোকা। কেমন বোকা জানেননি? হে বৃক্ষ মেলায় গেছে গাছের চারা কিনতে, এখন গেছে ল্যাংরামের চারা কিনতে, যাইয়া দেখে ল্যাংরামের চারার মাথায় 2-3টা পাতা, সুন্দর না? পিছনে চাইয়ে দেখে তেঁতুলের চারা, তেঁতুল পাতা খুব সুন্দর না? মানে এতে ল্যাংরামের চারা না কিনা তেঁতুলের চারা উর্বর মাটিতে লাগাই দিছে। কয়দিন পরে বন্ধু বড় হলো, ফল ধরলো, অনেক খুশি বন্ধু, অনেক সুন্দর দেখা যায় তেঁতুল ঝুলন্ত গাছে। একটা যখন পড়লো, কামড় দিয়ে দেখলো এমন টকের টক, এর হুঁশ তো বেহুশ হয়ে গেছে। কথা কয় না কেন? আরো জোরে কোন, কথা কয় না কেন? ঠিক বর্তমানে বাংলাদেশের মানুষের অবস্থাটা এমন হয়ে গেছে, ও বন্ধু, সুন্দরীর পিছনে ছুটতে ছুটতে ম্যাক্সিমাম করে করে বেয়াদব বউ। আমার কথা কয় না কেন? মা যদি বেয়াদব হয়, বাচ্চা শিখবে কোত্থেকে? সন্তান তো অবশ্যই 3 রাস্তার মোড়ে বেয়াদবি করবে। এখনকার ছেলেরা বেয়াদব, ম্যাক্সিমামই ক্যারেক্টারলেস। আমরা ছিলাম গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন, কিন্তু আমরা হয়ে গেছি ম্যাক্সিমামই ক্যারেক্টারলেস। ও বন্ধু, সেটার একটা মাত্র কারণ হলো ফ্যামিলি শিক্ষা। সন্তান মানুষ করতে হলে, সুশিক্ষায় শিক্ষিত করতে হলে ফার্স্ট টাইম পারিবারিক শিক্ষা লাগবে, তারপরে সামাজিক শিক্ষা লাগবে। সন্তান যখন বড় হতে থাকবে, আমার দিকে তাকান, সন্তান যখন বড় হতে থাকবে, যেই ছেলের সাথে মিলতেছে, উঠতেছে, বসতেছে, ওই ছেলেটা আল্লাহওয়ালা কিনা, বুজুর্গ কিনা। ও বন্ধু, ওই ছেলেটার খেয়াল করতে হবে কোন ধরনের মেয়ের সাথে মেয়ে চলছে, কোন ধরনের ছেলের সাথে ছেলে চলছে। ওই হিসাব করে আপনি যখন ছেলেটাকে কাউন্সেলিং এ রাখবেন, এই ছেলে কোনোদিনও শরীয়তের সীমা ক্রস করবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে, আরেকটু মহব্বতে। শুধু আমি একটাখানি আপনাদেরকে একটুখানি বয়ান দিতে চাই বন্ধু। মদিনাতুল মুনাওয়ারায় এমন এক আল্লাহওয়ালা বুজুর্গ বাপের বেটি, স্বামী এমন একজন আল্লাহওয়ালা, সে সফরে যাবে। সফরে যখন বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার সময় এবার তিনি কি করলেন? যাওয়ার সময় বিবির জন্য বাড়িতে একজন কাজের লোক দিয়ে গেলেন, আমি যতক্ষণ না পর্যন্ত ফিরে না আসবো, ততক্ষণ পর্যন্ত তুমি আমার এই বাসভবন ত্যাগ করো না। হাজার ঝড় আসুক, হাজার তুফান আসুক, তুমি আমার এই ভবন ত্যাগ করো না। এবার বন্ধু, স্বামী তো চলে গেল, বিবি তার কথা মাথা পেতে নিল। কিছুদিন পরে হঠাৎ করে মেসেজ আসলো, বাবা সিরিয়াস অসুস্থ। এখন বউ কি করলেন? স্বামী তো তাকে বলে গেছে। এবার রাসূলের কাছে মেসেজ পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী আমাকে নিষেধ করে গেছে আমি বাড়ি থেকে না যেতে। এখন বাবার খবর পেয়েছি মুমূর্ষ অবস্থায়, আমি এখন কি করব? আমি কি স্বামীর কথা মানবো নাকি বাবাকে দেখতে যাব? এবার রাসূল খবর জানিয়ে দিলেন, না 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 না, স্বামী যেহেতু নিষেধ করেছে, তুমি তোমার বাবাকে দেখতে যেতে পারো না। একদিকে স্বামীর নির্দেশ, আরেকদিকে পানির নবীজির নির্দেশ। এবার মেয়েটা আপন করে মেনে নিলেন, না না না, স্বামীর কাছ থেকে অনুমতি নেই, রাসূলের কাছে অনুমতি নেই, আমি যাব না। এবার বন্ধু, ধীরে ধীরে সময় শেষ হয়ে গেল, কিছুদিন চলে গেল, এখনো পর্যন্ত স্বামী আর ফিরে আসে না। বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। বাবা যখন বিদায় হয়ে গেল, আবার
ওই আল্লাহওয়ালা বুজুর্গ মেয়েটা রাসূলের কাছে খবর পাঠালেন, ওগো নবী, বাবা তো মারা গেছে, এখন আমি কি করব? আবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, না না না, তোমার স্বামী যেহেতু এখনো তোমাকে অনুমতি দেয়নি, যাবাটা উচিত হবে না। এবার মেয়েটা রাসূলের কথা মেনে কি করলেন না, বাবাকেও দেখতে গেলেন না। ও বন্ধু, বাবাকে কি করা হলো? মা ইন্তেকাল করার পরে কাফন পরিয়ে জানাজা পড়িয়ে দাফন করা হলো। আমার নবীজির কাছে রাত্র নিশি গভীরে খবর চলে আসলো, ওগো হাবিব, হাবিবুল্লাহ, ও আমার বন্ধু, আপনি জানিয়ে দেন, শুধুমাত্র ওই মেয়েটা তার স্বামীকে মূল্যায়ন করেছে, আমার হাবিবের কথা মান্য করেছে। এই মেয়েটার কারণে তার বাবার সমস্ত জীবনের গুনাহ মাফ করে তার বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দিলাম। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা সুলাইমান আল কাদরি সাহেব মৌলভীনগর গ্রামবাসীর পক্ষ থেকে মাশাআল্লাহ। এবার এটা না কইলে কিন্তু কইলাম বলে ফুল দিতেন না। আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার এই দাদাই কিন্তু এখন ভাই হাসে নাই, এখন একটা হাসি দিছে ফুলের কথা কোন, একদম দারুণ। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আমি একদম সত্যি কথা, গোমরামুখী মানুষ একবার আমার জানেরও শত্রু, প্রাণেরও শত্রু। গোমরামুখী মানুষ আমিও দেখতে পারি না, আমার আল্লাহও দেখতে পারে না, আমার রাসূলও দেখতে পারে না। ঠিক। এই মানুষ সব জায়গার জন্য বোঝা। কথা কয় না কেন? আরো জোরে। কেউর ঘরে 4টা বউ আছে, একটা যদি গোমরাম হয়ে থাকে দেখবেন পুরো আকাশে মেঘ। ঠিক না ঠিক? আরো জোরে। এবার আসেন বন্ধু, কেন কেন মেয়েটার কারণে বাবার কবর রাজা বন্ধ করে দিলেন আমার আল্লাহ, তার কবরটাকে জান্নাত বানিয়ে দিলেন কেন গো? এটার বড় কারণ হলো সে আসলে আমার রাসূল দাঁড়িয়ে বলে, আমার রাসূল বলে দিয়েছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তুআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আমার রাসূল জানিয়ে দিলেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, ও বন্ধু রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই নারীর জন্য কাল হাসরের দিন 8টা জান্নাতের দরজায় খোলা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কোনো দরজা দিয়ে যেতে চায় তার জন্য অনুমতি দিয়ে দিবে। তাহলে নারীর পর্দা বেশি দরকার নেই। আবার বিয়া করার সময় আব্বা বেশি সজাগ থাকার দরকার নেই। আবার কথা কয় না কেন? ম্যাক্সিমাম পরিবারে কিন্তু মা ফেস লাগায়। কথা কয় না কেন? বোনজি আনবো, বোন ফুত আনবো, কথা কয় না কেন? ভাইজি আনবো, ফেস লাগাইয়া দেয়, কথা কয় না কেন? আমি আপনাদেরকে বলে দেই, আমার রাসূল জানিয়ে দিলেন, আমার দিকে তাকেন, ভাইয়ের মেয়ে বোনের মেয়ে বড় ব্যাপার না। আমার রাসূল কেন সম্পত্তির কথাটা নিষেধ করে দিলেন? কেন আমার রাসূল বন্ধু সৌন্দর্যটাকে একেবারে উড়িয়ে দিলেন? এটার কারণ হলো রাসূল জারি পরে মিসাল দিয়ে দিয়েছেন, কারণ তুমি দেখবে সুন্দর কিন্তু চির অমর না। কথা কয় না কেন? একটা মানুষকে একটা সময় অত্যন্ত গ্লেজি দেখা যায়, ঠিক কিনা বলেন? অনেক স্মার্ট দেখা যায়, কিছুদিন পরে দেখা যায় তার স্কিনটা ধ্বংস হয়ে গেছে, তার সৌন্দর্য পুরোপুরি বিনষ্ট হয়ে গেছে। এই জন্য রাসূল বলেছেন, সুন্দরের পিছনে দৌড়াইও না। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন, সম্পত্তির পিছনে ছোট না, কারণ হলো সম্পত্তিও যেই কোনো সময়ে বিলীন হয়ে যেতে পারে, কিন্তু ধর্মধনের ধন, ইসলামের গান, দিনের শিক্ষা এত বড় নিয়ামত, এটা যতই যাবে ততই আলোকিত হবে এবং বাড়তে থাকবে। এটার কোনো ক্ষয় নেই, বিনাশ নেই, এটা জীবন থেকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। সুবহানাল্লাহ বলে না কেন? ভাল লাগছে নি? আবার মজা লাগছে নি? এই যুবক, তোমরা রে মা যদি জোর করে কোনো বেয়াদব মেয়ে বিয়ে করাইতে চাই, যাইবানি কোনো? ও কথা কয় না কেন? ওরা হেসা কথা, হাসি কিনলেই কি বল কথা কইছিনি? কথা কয় না কেন? আরো জোরে। হ্যাঁ, এখন যদিও কিছু বুঝবেন না, পরে বুঝবেন। কথা কয় না কেন? বাংলাদেশের অসংখ্য ঘরে ঘরে আগুন, শুধু বুঝে শূন্য বউ না আনতে পারার কারণে। আবার এই শুধু যে মেয়েদের ক্ষেত্রে এই আইন তা না, আপনার মেয়ে একটা অনেক সুন্দরী, অনেক কিউট, অনেক ভদ্র, আপনি কিন্তু বড় লোকের বাপের বেটা দেখে বিয়ে দিয়ে দিয়েন না, এটার চরিত্র আগে যাচাই করবেন। কথা কয় না কেন? বাংলাদেশের ইতিহাসে অসংখ্য
নজির আছে যে ধনী গরিবের মেয়ে অপূর্ব সুন্দরী কয়েক বছর কয়েক মাস সংসার করতে পারে না, রিটার্ন ফিরে আসতে হয়েছে। ঠিক। কথা কয় না কেন? এই জায়গাটাতে আমরা একটু সচেতন থাকতে পারলে আমাদের দুই জগতে কি হয়ে যাবে? আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে নারীর ক্ষেত্রেও সচেতন, পুরুষের ক্ষেত্রেও। এটা আল্লাহরও কথা, রসুলেরও কথায় 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 কথায়